গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। অনেকদিন পর তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এলাম, যেটা তোমাদের রিকোয়েস্ট ছিল। আমাদেরকে একটার পর একটা মানুষ মারা যাচ্ছিল বলে আমরা করতে পারছিলাম না, ফাইনালি আজকে নিয়ে এলাম। তো বন্ধুরা, তোমাদের বলি, আমরা যে এই যে পেমেন্টটা পেয়েছি ইউটিউব থেকে, যে আমরা এই পেমেন্টটা পেয়েছি, এই পেমেন্টটা আমরা যখন পেয়েছি, এই পেমেন্টটা কিন্তু খুব কষ্ট করে আমাদের হাতে এসেছে। আমাদের খুব সহজ ছিল না এই পেমেন্টটা আমাদের হাতে আনানো। খুব কষ্ট করে আমরা এই পেমেন্টটা পেয়েছি। আর এই কষ্ট শুধু আমাদের নয়, তোমরা অনেক হেল্প করেছো বলে আমি আমি এই পেমেন্টটা পেয়েছি, তোমাদের সাপোর্ট পেয়েছি। তো বন্ধুরা, ফার্স্টে বলি, যখন আমি বাড়িতে বিয়ে হয়ে আসি, আমার জার্নিটা একটু বলি, আমি কি শর্টের মধ্যে শেষ করবো, জার্নিটা বলি। ফার্স্ট যখন বিয়ে হয়ে আসি, আমি দেখলাম আমি যৌথ পরিবারের মেয়ে, তা আমি এদের বাড়িতে এসে দেখছি আমার কেউ নেই। আমার আমার যা আছে, বাট যা তো পাশের বাড়িতে থাকে। তো আমি আমার ঘরে পুরো একা হয়ে যাচ্ছিলাম। কি করবো। তো আমি একে বললাম ইউটিউবে চ্যানেল করবো, তখন এ বলছিল পারবে না তুমি, বা কিছু না বলেছিল মনে হয়। তো আমি অনেকদিন পর খেজিয়ে খেজিয়ে চ্যানেলটা খোলা করিয়েছি, কোনো রকম করে আমি খুলতে পারিনি, ওকে খোলা করিয়েছি। ও চ্যানেলটা খোলার পর আমি ফার্স্টে যখন ভিডিও ছাড়ি, প্রথম ভিডিওগুলো খুব ভালো ভিউজ আসছিল। ফার্স্টে একটা ভিডিও ছাড়ার পর আমি না, এটা সেই কখন রান্না করে তুলতে হচ্ছে, কাপড় কাচবে কখন কখন বাসন মাজবে, মানে একটা সবার ঘরে সবটা সম্ভব নয়, মানে আমাদের ঘরে সকালবেলাতে ভিডিওটা তোলা সম্ভবই নয়, অসম্ভব। মানে কিভাবে যে ভিডিওগুলো তুলবো, আমার তখন লজ্জা লাগতো, শ্বশুর কথা এমনি লজ্জা লাগে। তো কি করবো করে আমি প্রথম দিন যখন ভিডিওটা ক্লিপটা তুলি, আমি তারপর আমার যাকে বললাম যে বৌদি, আমি আর তুলতে পারবো না, আমি আর ইউটিউব করবো না। ও বলছে কি তুমি করো, আমি আমি তোমাকে সাবস্ক্রাইবার দেবো, আমাকে বলেছিল। তখন তো বুঝছি, আমি কিছুই বুঝতাম না। তো আমার ঠিক আছে, ও সবাইকে বলে 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 আমার যা সবাইকে বলে 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 সাবস্ক্রাইবারগুলো আমার বাড়ালো, প্রচুর সাবস্ক্রাইবার করে দিল। তারা আমার জেনুইন সাবস্ক্রাইবার, আমার ভিডিও এখনো পর্যন্ত তারা দেখে। তো আমি কিছুটা মানে ভেঙে পড়েছিলাম, তখন ওর এতটা ইনভলভ ছিল না, ও জানতোই না কিছু। তো আমি আমার যাই আমাকে আমি আমি বললাম করবো না, পুরো ছেড়েই দিয়েছিলাম একটা ভিডিও করে। তারপর আমার যা বললাম তুমি করো, আমি তোমাকে সাবস্ক্রাইবার বাড়াবো। আমি 1,000 সাবস্ক্রাইবার, বাবা কি করে হবে, 1,000টা আমি কি করে করবো। আবার 4,000 ঘন্টা, বাবা রে, আমার স্বপ্নও আসে না আমি ওয়াচ টাইম তুলতে পারবো, এরকম একটা ব্যাপার। আমার কাকুর ছেলে বলেছিল, যে যে আমার বাড়িতে এসেছিল, বলেছিল দিদি তুমি লাইভ করবে, লাইভ থেকে ওয়াচ টাইম পাবে, লাইভ মানে বুঝতে হবে না এত কিছু। তো যাক, এইরকম করে ওতে সবাই মোটিভেট পেয়ে আমি চ্যানেলটা খুলি, ভিডিও ছাড়তে থাকি। 20 মিনিট 25 মিনিট ভিডিও ছাড়তাম, জানতামই না যে কমেডি ভিডিও ছাড়তে হয়। 20 মিনিট 20 মিনিট, ফার্স্ট ছিল 27 মিনিটের একটা ভিডিও, 27 মিনিট কিছু সেকেন্ডের। তো ভিউ ভালো এসেছিল, 500 ভিউ এসেছে, তুমি দেখবে পুরোনো ভিডিওগুলো আমার। তো ভিডিও ছাড়তে ছাড়তে আমাদের জার্নিটা শুরু হলো। চলো একদিন লাইভ করলাম, মন মর্জি মতো আমার মাসির মেয়ের যে মেয়েটা ছিল, বাচ্চাটা, তাকে কোলে নিয়ে একদিন লাইভ করেছি 15 মিনিটে। জানি না যে লাইভে ওয়াচ টাইম পাওয়া যায়, সেটাও জানি না। মানে ওই কাকুর ছেলে বলেছিল, তো এত আমার মানে সেই ওয়াচ টাইম পাওয়া যায়, ও ওয়াচ টাইম, হ্যাঁ এইরকম একটা ব্যাপার। আমি ক্যাজুয়ালি নিয়েছিলাম। তো ওকে নিয়ে 15 মিনিট যখন কেউ এলো না, কাছাকাছি খেলিয়ে চলে গেলাম। একদিন লাইভ করে 4-5 জন এসেছিল। আমি এদের তো ভিডিও দেখি, এরা লাইভ এসছে। তারপর সে খুব আনন্দ খুব আনন্দ, লাইভে এসছে, গল্প করতে করতে যখন বুঝে গেলাম লাইভে নেশা পেয়ে গেল, যে হ্যাঁ বাবা ভালোই তো, পরের দিন এত ওয়াচ টাইম যোগ হয়েছে। তারপর থেকে লাইভ করা শুরু। লাইভ করা শুরু থেকে আমি আজকে কারো নাম নিচ্ছি না, নামের ভিডিওটা একদিন করবো। তো আমার খুব ভালো ভালো দিদি ভাইদের সাথে আলাপ হয়, দাদা ভাইদের সাথে আলাপ হয়, যারা আমাকে খুব পরিমাণে সাপোর্ট করে। ইনফ্যাক্ট সমাধি তো চলে এলো কোথায়, মানে দার্জিলিং না কোথায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে আমার এখানে চলে এলো, আমাকে ভালোবাসার টানে আমাকে ভালোবেসে আমার কাছে চলে এলো, যে আমি ঝিলিককে দেখবো। আমি সেইখানে যাবো না, আমাকে শুধু একমাত্র পুরুলিয়াতে নিয়ে চলো, আমি ঝিলিককে দেখবো। মানে এতটা ভালোবাসা থাকলে এটা হয়, যে মানুষ এত দূর ভালো একটা টুরিস্ট প্লেস ক্যান্সেল করে আমার কাছে এসেছিল। মানে এগুলো আমার কাছে পাও না, জীবনে এগুলো পাও না, আমরা যতদিন জীবন থাকবে এগুলো আজীবন মনে থাকবে। যাই হোক, তো কিছু মেমোরিজ আছে, সব শেয়ার করবো পরের ভিডিওতে, এটা বলবো না, এটা ইউটিউব জার্নিটা শুধু বলছি শর্ট করে। তো চলো এরকম করে লাইভ করতে 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 আমাদের ওয়াচ টাইম উঠে গেল। ওয়াচ টাইম উঠে যাওয়ার পর এবারে দীপক দা এসেছিল। দীপক দা মাঝে আমাদেরকে অনেক হেল্প করছে, কোনো প্রবলেম পড়ে দীপক দাকে ফোন করতাম, দীপক দা কি করবো, দীপক দা এটা কি হবে, ওইটা কি হবে। দীপক দা শুধু আমাদের নয়, দীপক দা সবার হেল্প করেছে, সবার হেল্প করেছে। তো দীপক দাকে মাঝে পেলাম। তো দীপক দা আমাদের সব শিখিয়ে দিল, মনিটাইজেশন সবকিছু দীপক দার কাছে অ্যাপ্লাই করেছি আমরা। দীপক দার কাছে দীপক দা আমাদের মনিটাইজেশন, দীপক দা ডিউটি থেকে আসতো, কানে ফোন নিয়ে আমার সাথে কথা বলতো। যাই হোক, তো দীপক দা অ্যাপ্লাই করে দেওয়ার পর তুফান ছিল, তো মনিটাইজেশনটা আমাদের ফাইনালি হলো। হয়ে যাওয়ার পর কিভাবে গুগল পিন ভরায়, কি ভরা, সব দীপক দা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। শিখিয়ে দেওয়ার পর এবার ফাইনালি আমাদের যখন পেমেন্ট পেয়ে যায়, তো পেমেন্টটা ফাইনালি আমার হাতে আছে, পেমেন্ট পেয়ে গেলাম। এবার পেমেন্ট কি করে পেলাম সেটা তোমাকে বলি। বন্ধুরা, যখন পেমেন্ট আমার অ্যাকাউন্টে আগের মাসে হয়ে গেছিল, মানে আমি এই মাসে তুলনায় বলছি, আগের মাসে পেমেন্টটা চলে এসেছিল আমার অ্যাকাউন্টে, কিন্তু আগের মাসে আমি তুলতে পারিনি, কারণ ওদের 26 থেকে 27 থেকে 23 থেকে 27-এর মধ্যে পেমেন্ট ওরা ছাড়ে ইউটিউব। তুমি যবেই পেমেন্ট করো 23 থেকে 26-27-এর মধ্যে ওরা পেমেন্টটা তোমার অ্যাকাউন্টে পাঠাবে। তাহলে আমি এতটা দিন আমাকে ওয়েট করতে হয়েছিল পেমেন্টের জন্য। ঠিক আছে, পেমেন্টটা ফাইনালি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর পেমেন্টটা মানে যখন আমার অ্যাকাউন্টে আসে, কিভাবে আসে, একটা মেলের মাধ্যমে আসে। যখনই আমার পেমেন্টটা $100 পূর্ণ হয়ে যায়, আমাকে একটা মেল করেছিল, মানে ওখান থেকে মেল করেছিল যে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে,
তারপর সেই মেল ধরে আবার আরেকটা যেদিন পেমেন্টটা পাই সেদিন দুটো মেল করেছিল যে আজকে পেমেন্টটা ট্রান্সফার করবো তোমার অ্যাকাউন্টে, তারপরে একটা হলো করে দিয়েছি তোমার অ্যাকাউন্টে, দুটো পেমেন্টের মেসেজ আমাদের অ্যাকাউন্টে এসেছিল, সেভাবে এসেছিল। এবারে গুগল পিন অ্যাপ্লাই করার সময়টা হচ্ছে, মানে অ্যাপ্লাই কিভাবে করবে, তো অ্যাপ্লাই করা তুমি বলে দাও। গুগল পিন অ্যাপ্লাই হচ্ছে যখন তোমরা মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশন বলতে 1000 ঘন্টার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টার ওয়াচ টাইম হয়ে গেল, তারপর তোমরা অ্যাপ্লাই করলে 3টে স্টেপ থাকে, পরপর 3টে স্টেপ তুমি ফুলফিল করে নিলে তারপর ওয়েট করতে হয়। ওয়েট করার পর তোমার মনিটাইজেশন সাকসেস হয়ে যায়, তারপর তোমাকে গুগল পিনের জন্য অ্যাপ্লাই করতে হয়। গুগল পিনের জন্য অ্যাপ্লাই করার পর ওটা ওখান থেকে আসে গুগল পিনটা, তোমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে একটা খামের মধ্যে গুগল পিনটা পাঠাবে, গুগল অ্যাডসেন্স পিন। কারণ 1 মাস লাগতে পারে, কিন্তু এখন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে চলে আসে। আমার 1 সপ্তাহ মনে রেখেছিল, 1 সপ্তাহের মধ্যে এখন চলে আসে গুগল পিনটা। যদি বাই চান্স না আসে বা ফেল হয়, এটা নয় যে আসছে না বা ফেল হয়ে গেছে তো কি করবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ওটা আবার অ্যাপ্লাই করা যায়। 3বার অ্যাপ্লাই করার পর যখন তোমার কাছে ওটা পৌঁছাবে না, অটোমেটিক্যালি তোমার যে মেল আইডিটা দিয়ে চ্যানেলটা খোলা আছে সেই চ্যানেলে মেল মানে থ্রু মেল তোমার ওই পিনকোডটা পাঠিয়ে দেওয়া হয় ইউটিউব থেকে। তো সেখান থেকে তুমি ভেরিফিকেশন করে নিতে পারো, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। তো এইটা গেল তোমার গুগল পিন অ্যাপ্লাই করা। পিন অ্যাপ্লাই করলে এবার গুগল পিন অ্যাপ্লাই করার পর যখন তোমার পেমেন্টটা হয়ে যাবে, $10 সময় একটা মেল আসে আর $100 সময় মেল আসে। তো মেলটা ওই তুমি কিছু কোনো অ্যাপ্লাই করতে হবে না, তুমি শুধু যখন গুগল পিনটা $10 হয়ে যাবে, গুগল পিন আসবে তখন কিন্তু সুইপ কোডটা লাগবে, অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে নিতে আর সুইপ কোডটা লাগবে। ব্যাংকের অ্যাকাউন্টে একটা সুইপ কোড হয়, সেই কোডটা কিন্তু তোমাকে সুইপ কোডটা তোমাকে কিন্তু অ্যাড করতে হবে তোমার পেমেন্ট আসার আগে, তাহলে পেমেন্টটা কোথায় পাঠাবে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। আর সুইপ কোডটা কোথায় পাবে, ব্যাংকে যে ব্যাংকে বই আছে সেই ব্যাংকে কি বলবে যে আমাদের সুইপ কোডটা কি হবে, ম্যানেজার কি বলবে, তো ম্যানেজার তোমার কোনো ব্যাংকে দেয়ালে ছেটানো থাকে, কোনো ব্যাংকে আবার জিজ্ঞেস করলে ওরা বলে দেবে সুইপ কোডটা আছে। সুইপ কোডটা $10 হওয়ার পর সুইপ কোডটা পুট করে দেবে। সুইপ কোডটা পুট করে দিলে আর কোনো কাজ নেই। মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেল, সেটা অ্যাপ্লাই করার পর মনিটাইজেশন হলো। মনিটাইজেশন অ্যাপ্লাই হওয়ার পর $10 যখন কমপ্লিট হলো, যখন তোমাদেরকে গুগল পিনের জন্য অ্যাপ্লাই করলে, পিনের জন্য অ্যাপ্লাই করার পর যখন পিনটা চলে এলো, $10 হওয়ার পর পিনটা আসার পরে তোমাকে সেটাকে ভেরিফিকেশন করতে হবে যে তুমি সেই মানুষটা কিনা। তুমি ওটা একটা ওই সব কিছু ওয়াইটি স্টুডিও থেকেই হবে, ঠিক আছে, কোথাও যেতে মানে ওয়াইটি স্টুডিওতে সমস্ত কিছু হবে, কিন্তু যেখান থেকে আর্ন অপশন থাকে সেখানেই লেখা থাকে দেখবে। তো ওখানে ক্লিক করার পর তুমি যখন গুগল পিনটা যখন তুমি ভেরিফিকেশন মানে সব দিয়ে দিলে, তোমার প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আর পাসপোর্ট, এই চারটে হচ্ছে ভ্যালিড আইডি প্রুফ। হ্যাঁ, আধার কার্ড চলবে না, তো এইগুলো দিয়ে তুমি যখন ভেরিফিকেশন করে নিলে, করে নেওয়ার পর তোমার যখন গুগল পিনটা এসে গেল, $10 হয়ে গেল, তারপর যখন তোমার সবকিছু হয়ে গেল, তখন তুমি সুইপ কোডটা অ্যাড দেবে। সুইপ কোডটা তুমি যখন খুশি অ্যাড দিতে পারো, বাট পেমেন্ট $100 হওয়ার আগে সঙ্গে সঙ্গে করে নেবে। $10 আসার পরে সুইপ কোডটা বসিয়ে দেবে, ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করে নেবে। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাড করে নিলে বাস, এটা হয়ে গেল তোমার কাজ। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কিছু প্রবলেম হয়, আমাদের ইনস্টা আইডি তো আছেই, ঠিক আছে। যদি তোমরা মেসেজে বুঝতে না পারো, ফোন নাম্বার দিতে পারো, অসুবিধা নেই, ফোন নাম্বারে ফোন করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমার কোনো প্রবলেম কোথাও কোনো ক্ষেত্রে আটকাও তোমরা, তো আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার, ঠিক আছে। মানে আমি না, আমার বড় এগুলো তো পাকা আছে, আমার বড় করে দেবে এগুলো করে। তো এইগুলো হচ্ছে ব্যাপার, ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই। তো পেমেন্ট তোমরা সবাই পাবে, কেউ ঘাবড়াবে না, আর পেমেন্ট আমাদেরকে পেতেই হবে। আমরা যে পরিশ্রম করছি, দিনের পর দিন ভিডিও দিচ্ছি, ভিডিও ছাড়ছি, ভিডিও বানাচ্ছি, এডিট করছি, এই পরিশ্রমের ফল একদিন পাবোই। ভগবান তো বলেই গেছে না যে হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। তো তুমি যেমন নুন দেবে তেমন নুন হবে, যেমন চিনি দেবে তেমন চিনি হবে। তো তোমরা অবশ্যই পরিশ্রম সবাই কম বেশি করছো, তো তোমরা সাকসেস অবশ্যই পাবে। এই পেমেন্টটা সবার হাতে তোমরা দেখতে পাবে। এগুলো হচ্ছে আমার ইউটিউব জার্নিটা বললাম যে আমি কিভাবে এসেছি, খুব শর্টের মধ্যে বললাম, বড় করিনি। আর কে কে সাপোর্ট করেছে এই পেছনে, আমি এটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর আরেকটা অন্য ভিডিওতে বলবো। আরেকটা রিকোয়েস্ট আছে দিদি ভাই তোমাদের কাছ থেকে, যে আমাদের যেমন দিদি ভাইদের সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো যে HSS ব্লগস, এম ব্লগস, সম্পাস খুঁটিনাটি, আর তোমার রান্নার রানী দিদি ভাই, আর আমাদের অর্পিতার কাব্যকথা, এতে সাবস্ক্রাইবার বাড়ছে না বন্ধুরা। এরা কিন্তু খুব সাপোর্ট করে, এদের কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না। প্লিজ তোমরা দয়া করে এদেরকে একটু বন্ধু করে নিও। সম্পাস খুঁটিনাটি, এম ব্লগস, অর্পিতার কাব্যকথা, রান্নার রানী দিদিভাই, আর আমাদের HSS ব্লগস, এই দিদিভাইতে সাবস্ক্রাইবার 1000-এর নিচে আছে, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, এই দিদিভাইদেরকে অনেক সাপোর্ট করে আমাদেরকে। বাকি তো আমাদের 1000-এর উপরে সবাই হয়ে গেছে, তো 1000 হচ্ছে না। রান্নার রানী দিদিভাই হতে 1000 ছুঁয়েছে, কিন্তু বাকি দিদিভাইদের হয়নি। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো ওদেরকে, কারণ ওদের সাথে খুব সাবস্ক্রাইবারের দরকার। মানে সারাদিন পরিশ্রম করে লোকে লাইভে যায়, ভিডিও দেখে, কিন্তু ওদের সাবস্ক্রাইবার গেন হচ্ছে না। একটু প্লিজ তুমি সাপোর্ট করো, এটাই বলবো। সবাই সবাইকে সাপোর্ট না করলে আমরা কিন্তু কেউ এগাতে পারবো না। আর এক দাদা ভাই আমাদের নতুন অ্যাড হয়েছে, টেক চ্যানেল আছে, দাদা ভাই নামটা মনে পড়ছে, নামটা মনে পড়ছে না। দাদা ভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে। আমি কমিউনিটিতে কদিন আগে দিয়েছিলাম, বললাম যে আমি খুব হেল্প পেয়েছি, তোমরা একটু দাদা ভাইয়ের ভিডিওটা দেখো।
বং টেক গাইড, দ্য বং টেক দা গাইড। বং টেক গাইড। তোমার আমার কমিউনিটিতে লিংকটা দেওয়া আছে, দা বং টেক গাইডে তোমরা প্লিজ বন্ধু করে নিয়ে, ভীষণ সাপোর্ট করে বন্ধুরা। আমি আমার দুদিনের বন্ধু, আমি বলছি আমি খুব সাপোর্ট, আমার প্রত্যেকটা ভিডিও একটা শর্টও বাদ দেয় না, প্রত্যেকটা ভিডিও আমার দেখে। দা বং টেক গাইড আমার কমিউনিটিতে লেটার আছে, দেখবে আমি লিংক দিয়ে আছে, তোমরা বন্ধু করে সাপোর্ট পাবে। ঠিক আছে বন্ধুরা, একদম। চলো আমার হচ্ছে এই সবকিছু শেয়ার করলাম, তো বাকি একদিন সাপোর্ট ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন কথা টাটা, অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা কেউ দেখবে না, বোরিং হয়ে যাবে। তো চলো টাটা।